আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চগুলোর অন্যতম জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস এসকাকৌরিস পেয়েছেন ৯১ ভোট। বিস্তারিত রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে মাইনুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘের নিয়ম অনুযায়ী আঞ্চলিক রোটেশনের ভিত্তিতে এবার এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী। আগামী সেপ্টেম্বর থেকে ১ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং জাতিসংঘ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো এই বিজয়ের মধ্য দিয়ে। চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে একজন বাংলাদেশি। কূটনৈতিক অঙ্গনে এই অর্জনকে শুধু একটি নির্বাচনী বিজয় নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় ইতিহাস গড়ল বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে আগামী অধিবেশনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও শান্তি সবকিছুতেই অগ্রাধিকার ভিত্তিতে সামনে আসবে বাংলাদেশের ব্যাপার। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে একটি অনন্য উচ্চতায় দাঁড়াবে। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলাম, চ্যানেল আই, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে বিল পুলটিকে নিয়োগ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বিল পুলটির। ৩৮ বছর বয়সী বিল পুলটি ফেডারেল আবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা। বিল পুলটিকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিতে সিনেটের অনুমোদন নেননি ট্রাম্প। সিনেটের অনুমোদন ছাড়া পুলটি সর্বোচ্চ ২১০ দিন এই পদে দায়িত্ব পালন করতে পারবেন। এই সময়সীমা তাকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের সময় পর্যন্ত পদে বহাল থাকার সুযোগ দেবে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় মাস্কাটিন শহরে একই পরিবারের ৬ সদস্যকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক বিরোধের জেরে ঘটছে। নাজিব বেগ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর অপর তীরে অবস্থিত আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহর এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে। সোমবার ম্যাকফারল্যান্ড নামের এক বন্দুকধারী একের পর এক গুলি করে হত্যা করেছে এক পরিবারের ৬ সদস্যকে। স্থানীয় সময় দুপুর ১২টার পর গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির ভিতর থেকে ৪ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে গুলিতে নিহত আরও ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মিসিসিপি নদীর পাশ দিয়ে যাওয়া একটি পথে তাকে দেখতে পায় পুলিশ কর্মকর্তারা। বন্দুকধারীর সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণের রাজি করানোর চেষ্টা করা হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ প্রধান জানান, নিহত ৬ জনের সবাই ম্যাকফারল্যান্ডের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির পরিবারগুলোর জন্য মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল প্রথম 2K কর্মসূচির আবেদন কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। এই কমিউনিটিগুলোর মধ্যে আগামী শরৎ মৌসুমে প্রথম ধাপে ২০০০ বিনামূল্যে 2K আসন প্রদান করা হবে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ জুন পর্যন্ত স্কুল ডিস্ট্রিক্ট ৬, ১০, ১৮, ২৩ এবং ২৭-এর পরিবারগুলো 2K আসনের জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত পরিবারগুলোকে আগস্ট মাসের ভর্তির অফার জানানো হবে। পরিবারগুলো ৭১৮৯৩৫২০০৯ নম্বরে ফোন করে
অথবা শহরের যে কোনো ফ্যামিলি ওয়েলকাম সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে পারবে। নিউ ইয়র্ক সিটির শিশু যত্ন ব্যবস্থাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করার পথে এই কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। Governor Hochul is a working parent herself, New York's first mom governor, and she understands firsthand how the lack of affordable childcare can derail parents' careers and force families to make the kinds of sacrifices that should never be the case. নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। একদল ছাত্রছাত্রীর উপস্থিতিতে মেয়র প্রতীকী নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে NBA ফাইনালে নিউ ইয়র্ক নিস্কের খেলা দেখার জন্য শিশুদের ঘুমানোর নির্ধারিত সময়সীমা বাতিল ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের অনেকেই তাদের হাতের ছাপ দিয়ে ওই নির্বাহী আদেশে প্রতীকী স্বাক্ষর করে আনন্দ প্রকাশ করে। নিস্ক ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় রাত, আর সেই আনন্দে সামিল হতে নিউ ইয়র্ক সিটির শিশুদের জন্য মেয়রের এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 2রা জুন মঙ্গলবার প্রাইমারি নির্বাচন হয়েছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের প্রার্থীদের মনোনয়ন নির্ধারণ করার জন্য ভোট দিয়েছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সির স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হওয়া আজকের প্রাইমারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিনেট, প্রতিনিধি পরিষদ এবং বিভিন্ন কাউন্টি বা স্থানীয় পদের জন্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা নিজ নিজ দলের প্রার্থীদের বেছে নিতে এই প্রাইমারি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নিউ জার্সিতে আজ প্রাইমারি নির্বাচনে ভোটাররা এমন কিছু গুরুত্বপূর্ণ কংগ্রেশনাল আসনের প্রার্থীদের বেছে নিয়েছেন যেগুলোর ফলাফল আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্ষমতা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। I cast my vote today, and the candidates that I cast my vote for, they will win. অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা সহ এশিয়ান অভিবাসীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এই প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। পোস্টাল ব্যালট বা মেইল ইন ব্যালটের পাশাপাশি 26শে মে থেকে 31শে মে পর্যন্ত আগাম ভোট দেওয়ারও সুযোগ ছিল ভোটারদের। Vote is your voice. Use it today. আশা করি যোগ্য প্রার্থী উইন হবে, যোগ্য প্রার্থীকে ভোটটা দিচ্ছি আমি। ভোট গ্রহণ শেষে বিভিন্ন কাউন্টিতে ভোট গণনা শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফলের জন্য। তারা প্রতীক্ষার প্রহর গুনছেন কোন প্রার্থীর ভাগ্যে শিকে ছেড়ে তা দেখার জন্য। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রে নিউ জার্সির আটলান্টিক সিটিতে মঙ্গলবার দুপুরে একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে গিয়ে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শহর কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দুপুর 3টার দিকে নর্থ ফ্লোরিডা ও আর্কটিক অ্যাভিনিউ এলাকায় একটি অভিযানের সময় ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষের সময় সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনার পরপরই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়। বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যে আরও 10 থেকে 12.5% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হচ্ছে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি কমাতে ব্যর্থ হয়েছে এই দেশগুলো। এই শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক 29% গিয়ে দাঁড়াবে। USTR এর প্রস্তাব যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্যে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যেসব দেশ এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি তাদের জন্য শুল্কের হার হবে 12.5%। কোন দেশকে কত শুল্ক দিতে হবে এ বিষয়ে USTR এর বিজ্ঞপ্তিতে পরিষ্কার না হলেও বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে বাংলাদেশ সহ 15টি দেশকে 10% অতিরিক্ত শুল্ক দিতে হতে পারে।